ভোরবেলা রওনা দিয়েছিলাম, বেশ ভালো আবহাওয়াতেই। আকাশ পরিষ্কার, বাতাসও ছিল মনোরম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে গেল। শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। ঠিক তখন যখন পার্কের সামনে এসে পৌঁছালাম, মনে হচ্ছিল আজকের দিনটা খুব একটা ভালো যাবে না। বৃষ্টির কারণে আশেপাশে মানুষজন তেমন ছিল না বললেই চলে। তবুও মনকে শক্ত করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। শরীরের অর্ধেকটাই তখন ভিজে গেছে, কিন্তু মনটা ছিল ভ্রমণের আনন্দে ভরা। একটু হাঁটতেই দেখা পেলাম মানকি মামার। মামা তার জাত শত্রু কুমিরের আস্তানায় পাহারা দিচ্ছে। এটা অনেক মজার ছিল। বৃষ্টির ফোঁটাগুলো পাতার উপর পড়ার যে শব্দ, আর ভেজা মাটির গন্ধ, আর চারপাশের সবুজের ঘেরা পরিবেশ, সব মিলিয়ে মুহূর্তটা অদ্ভুত ছিল। সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলোর ভিতরে এখন যে পাখিগুলোকে খাওয়াচ্ছিল, এটা এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। কি সুন্দর খাবারগুলো হাত থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর পাখিরা ঠিক পোষা পাখির মতো এগুলো খাচ্ছে। এই মুহূর্তটা সত্যি অনেক রোমাঞ্চকর ছিল। আজকে পার্কে যদি অনেক মানুষজন বা অনেক ভিড় থাকতো, তাহলে হয়তো এই মুহূর্তটা মিস করে যেতাম, দেখতে পারতাম না। পার্কে ঘুরতে ঘুরতে এই ভাইগুলোর সাথে আমার পরিচয় হয়েছিল। সম্পূর্ণ পার্ক ওদের সাথে চষে বেড়ালাম। আর এই যে ময়ূর, এখানে অনেকগুলি ময়ূর রয়েছে। বৃষ্টিতে সবগুলো চুপসে গেছে। আর এরপরেই আসলাম এখানে প্যারটের রাজ্যে। এখানে অনেক ধরনের পাখি, টিয়া, কাকাতুয়া। আমি ভেবেছিলাম সাফারি পার্ক মানে খোলা জায়গা, ঘুরে বেড়ানো, সিংহ আর বাঘ দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টির কারণে সেই অংশটা বন্ধ ছিল। আর অ্যাডভেঞ্চারটা এখানেই শেষ। ভিজতে ভিজতে বাসায় চলে গেলাম।